নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। চিত্রকর কিচেনে আজকে একটা রেসিপি করে দেখাবে। তো রেসিপিটা কি অনেকের প্রিয় সেই রেসিপিটা। তো চলো রান্নাঘরে আমরা চলে এসেছি। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে আমরা কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমরা ডিমেরই একটা রেসিপি করে দেখাবো। তো কড়াইতে আমরা আগে কড়াইটা যেহেতু চাপিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, আঁচটা বাড়িয়ে দিলাম। এবার কড়াইতে আমরা দিয়ে দেবো জল, দিয়ে আমরা জলের মধ্যে আমরা দিয়ে দেবো ডিমগুলো। আমরা ডিমগুলোকে আগে সিদ্ধ করে নেব। আমরা বানাবো আজকে ডিম কষা, ভিন্ন স্বাদের ডিম কষা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দিবা। তো ডিমটাকে আমরা আগে সিদ্ধ করে নেব। তো চলো, এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য লবণ দিলে ডিম সিদ্ধটা ভালো করে হয় আর চোকাটা অনায়াসে ছড়ানো যায়। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডিমটাকে সিদ্ধ করার জন্য। দিয়ে এবার আমরা কড়াইটাকে ঢেকে দেবো। তো ডিমটা আমরা এবার সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা ডিমের কিছু মশলা রেডি করে নেব। আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। এই যে এই ডিমটা একটু ফেটে গেছে। যাই হোক, এবার এটা অফ করে দেবো। ডিমটাকে আমরা অফ করে দেবো, দিয়ে এটাকে আমরা তুলে নেব। তো ডিম কষা করতে ডিমটা তো আমরা সিদ্ধ করে নিয়েছি আর আমরা চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে পেঁয়াজ আমরা কিছুটা বেটে নিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা। আমরা রান্নাটা করব পুরোটাই সরিষার তেলে। আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমরা দিয়ে দেব সরিষার তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমরা সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ। তাহলে ডিমটা ভাজলে ডিমের কালারটাও সুন্দর আসবে আর ডিম কড়াইতে লেগেও যাবে না। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমরা ডিমগুলো ছেড়ে দেব। আজকে আমরা কমিয়ে নেব, দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। দিয়ে আমরা ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। ডিমটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। তেলের উপর হলুদ দিলে কি ডিমের কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য তেলের উপর হলুদটা দিয়ে আমি। আর ডিমের গায়ে হলুদটা সুন্দর করে লেগে যায় ওই জন্য। আর আমরা ডিম এমনি হলুদ দিয়ে মেখে নিলে কালারটা ভালো আসে না, আর হয়তো একদিকে লাগে হলুদ আর একদিকে লাগে না। তেলের উপর হলুদ দিয়ে ডিমটা ভাজলে খুব সুন্দর হয়। এবার এটাকে লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমরা তুলে নেব। কালারটা কত সুন্দর আসলো না, সুন্দর কালার। ডিমগুলো আমরা একে একে সব তুলে নেব। বেশি ডিম কড়া করে ভাজলে তখন ডিমের উপর অংশটা খুবই কড়া হয়ে যায়, ভালো লাগে না খেতে। এই জন্য খুব কড়া করবো না, কিন্তু ডিমটা সুন্দর করে ভেজে নেব। এবার কড়াইয়ের ওই তেলে আমরা দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। আমরা দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সরষার তেল। সরষার তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব দারচিনি আর এলাচ। আমরা ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, দিয়ে আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমরা একটু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব।
তার সাথে দিয়ে দেবো একটু রসুন কুচিটা। রসুন কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এতে আমরা সামান্য দিয়ে দেবো একটু চিনি আর লবণ। দিয়ে দিলাম সামান্য চিনি, তাহলে চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম চিনি, আর একটু 1 চিমটি দিয়ে দিলাম লবণ। দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে নিলাম। চিনিটা আমরা মিষ্টির জন্য দিই, চিনিটা আমরা কালারের জন্য দিয়েছি। দিয়ে এটাকে আমরা ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে আর পেঁয়াজটা লাল লাল হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো টমেটো। আমরা এখানে 2টো টমেটো নিয়ে নিচ্ছি, তো টমেটোটা আমরা দিয়ে দেবো। আর একটু আমরা দিয়ে দেবো আদা কুচি। তাহলে টমেটোর সাথে আদাটা, আমার আদার ফ্লেভারটা ভালো লাগে, দেখুন আদাটা একটু পরে নিই। আপনারা পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে আদাটা দিতে পারবেন, কিন্তু আদার ফ্লেভারটা একটু পরে দিলাম। এবার টমেটো যেহেতু দিয়েছি, আমরা তো টমেটো একটু সিদ্ধ হওয়ার জন্য 1 চিমটে দিয়ে দেবো লবণ। তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এটা একটু ডিম কষা করতে টমেটোটা একটু বেশি লাগে, আরও 2টো দিলে আরও ভালো হতো, কিন্তু আমি দুটোই দিলাম, আর দিলাম না। এটা একটু বেশ কষাটা হবে ভালো খেতে। আমরা এটা টমেটোটাকে আমরা 3-4 মিনিট এটাকে কষে নেব। আমরা একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, আঁচটা বাড়ানো থাকবে, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইবার আমরা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করবো। টমেটো প্রায় সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমরা পেঁয়াজ বাটাটা একটু বেশিই দেবো। পেঁয়াজটাকে আমরা একটু ভালো মতো করে কষে নেব। দিয়ে এর সাথে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মানে পরিমাণ মতো যতটা হলুদ লাগবে দিয়ে দিলাম। আমাদের যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ ছিল, এটাকে একটা বাটিতে আমরা ড্র করে নেব, গোলা করে নেব। গোলা করে নিলাম। আর এদিকে পেঁয়াজটা তো আমরা কষছি, ভালো মতো করে কষতে হবে। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ যাবে, তখন আমরা ড্রোটা দেব। আমরা 3-4 মিনিট কষে নিলাম। কষে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বানানো জল দিয়ে এটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো মতো করে কষবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমরা কষবো। আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষবো। আমরা কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা আমরা শিলনোড়াতে বেটে নেব। মশলাটা প্রায় কষা হয়ে আসছে, আমরা আরেকটু কষে নেব। আরও 3-4 মিনিট আমরা মশলাটাকে কষে নেব। কষা হয়ে গেলে অটোমেটিক বোঝা যাবে, মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। মশলা কষানোটাই মেন। কষানো যদি ঠিকঠাক হয়, ডিম কষা খেতে দুর্দান্ত হয়। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিমগুলো। যেহেতু কষা, ডিম মশলার সাথে ডিমগুলো একটু কষতে হবে, এমনভাবে কষতে হবে যেন ডিমগুলো না ভেঙে যায়।
আমরা 2-3 মিনিট এভাবে কষে নেব। 2-3 মিনিট কষার পর আসছি। 2-3 মিনিট কষা হয়ে গেছে। এবার আমরা সামান্য দিয়ে দেবো একটু জল। জল আমরা বেশি দেবো না, এটা কষা কষা হবে তো অল্পই দেবো। দিয়ে দিলাম জল। আর একটু লাগবে। দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিট। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিট। এবার আমরা ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দেব গরম মশলা শিলনোড়াতে বেটেছি, ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি, ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে এটাকে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমরা ডিম কষাটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও ফলো করে দিও। চলো এবার এটাকে নামিয়ে নেব। আমরা নামিয়ে নিয়েছি, আমাদের রেডি গরম গরম ডিম কষা। তো আজকের মতো আসি, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে একটু গল্প করব। তো সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।